নতুন শ্বশুরবাড়িতে বেড়ানোর পর বাড়ি ফিরল ছেলে। মা জিজ্ঞেস করলো, বাবা, শ্বশুরবাড়ির লোকজন তোর কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। তা বাবা, শাশুড়ি তোমাকে কেমন আদর যত্ন করলো? না মা, সেটা বললে তুমি রাগ করবে। না, রাগ করবো না বাবা, বলো। জানো মা, আমার শাশুড়ি তোমার থেকেও বেশি ভালোবাসেন আমাকে। তুমি তো একটা মুরগি রাঁধলে ছোট এক টুকরো দাও আমাকে, আর আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি খেতে দেয়। সে কত রকম পিঠা বানায়, আর আমি খেতে বসলে আমার পাশে বসে আমাকে বাতাস করেন। এক কথায় অনেক বেশি গুণ ভালোবাসে তোমার থেকে আমায়। আসার সময় তো আসতেই দিতে চাননি, বললেন আর কটা দিন থেকে যাও বাবা, কিন্তু জোর করে চলে আসলাম। পথের দিকে যতক্ষণ আমাদেরকে তাকিয়ে দেখা যায় ঠিক ততক্ষণই তাকিয়েছিলেন। মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, তোর শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি। বাবা, তুই আমার একটা কথা রাখবি? ছেলে বলল, বলো মা, রাখবো। তুই এখন আবার তোর শ্বশুরবাড়ি চলে যা। ঠিক 6 মাস পর বাড়ি ফিরবি, এর একদিন আগেও আসবি না। ছেলে ভাবল, এটা তো খুব ভালো একটা সুযোগ। আমার শাশুড়ি আমাকে যতটা ভালোবাসে তাতে 6 মাস কেন, 6 বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, যাও। ছেলে বউকে নিয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে গেল। শাশুড়ি জামাইকে দেখে বললেন, কি বাবাজি, বাড়িতে গেলেন না? গিয়েছিলাম মা, কিন্তু আপনার কথা মনে পড়লো তাই আবার ফিরে এলাম। শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল, ভালো করেছো। শ্বশুরমশাই বাড়ি ফিরে দেখে জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বললেন, কি গো, তোমার জামাই বাড়িতে যায়নি? গিয়েছিল, কিন্তু আবার আমার কথা খুব মনে পড়েছে তাই চলে এসেছে। শ্বশুরমশাই বললেন, কি বেয়াক্কেলে জামাই, এই 1 সপ্তাহ বেরিয়ে সকালে গেল, আবার বিকেলের মধ্যে চলেও এলো। শাশুড়ি বললেন, চুপ করো, শুনে ফেলবে তো, এই তো 2-1 দিন পর আবার চলেও যাবে। কিন্তু জামাই বেচারা সব কথা শুনে ফেলল। ভাবছে এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন হোক, 6 মাস বেড়াতেই হবে। এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, ঠিকমতো মাছ ভাতও জোটে না। কয়েকদিন পর একটা জাল হাতে দিয়ে বলল, আর বসে বসে খাবে কি দিয়ে, কয়েকটা মাছ ধরে নিয়ে এসো। পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও গরুটা বেঁধে রেখে এসো। পরের দিন কাঁচি হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও ঘাস কেটে নিয়ে আসো। এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছে না। একদিন জামাই বাবার খুব জ্বর এলো। মেয়ে পাশে বসে মাথায় পানি দিচ্ছে, প্রচণ্ড গলা ব্যথা, কথাও বলতে পারতেছে না। শাশুড়ি মা একটাবার দেখতে আসা তো দূরের কথা, সে তার মেয়েকে বলল, ও এরকম সারাদিন শুয়ে থাকে আর তুই এই আকাই মেডার মাথায় পানি দিস? ওঠ, গিয়ে এবার ঘরের কামকাজ কর। বউ বলল, আর কত অপমান সহ্য করব? বউ বলল, চলো এখন বাড়ি যাই। হুম, আরও 4 মাস পরে যাব। এই কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে খেটে খাও, আমারে মুক্তি দাও বাপু। এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচাটা অন্তত বাঁচত। এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে, যা আর সহ্য করা যায় না। এদিকে বউও বকবক করতেছে, তাই রেগে গিয়ে বউকে একটা চড় মারল। এবার যা হবার হবে। শাশুড়ি এক প্রকার ঝাঁটাপেটা করে ঘর থেকে বের করে দিল তার আদরের জামাই বাবাকে। ছেলে এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পারল, মায়ের থেকে কেউ কখনোই বেশি ভালোবাসতে পারে না। মাত্র 3 মাসই এই আচরণ, মা তো দেখি 30 বছরেও এমন আচরণ করেনি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন, পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন। ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপরে পড়ল, বলল, মায়ের থেকে আপন কেউ হয় না, আমাকে মাফ করে দাও মা।